পিকে সম্রাটের বাসায় টাকার ছড়াছড়ি দেখে আপনারা অনেকেই হয়তো হাতে গোনার ব্যর্থ চেষ্টা করেছেন। আবার ক্যাসিনো সম্রাটের বাসায় এত টাকার অঙ্ক দেখে আপনারা হয়তো অনেকের চোখে ঝলসে গেছে। এটা বড় একটা অন্ধকার জগৎ। এখানে তীব্র আলো ফেলা হয়েছে, এই কারণে এগুলো আমাদের চোখে এসেছে। আজ আমরা নিয়ে যাব আপনাদের এমন এক অন্ধকার জায়গায়। প্রশাসনের সহযোগিতায় আমরা তাদের কাছ থেকে তাদের অন্ধকার থেকে আলোয় ফেরাতে সক্ষম হয়েছি। তো আমরা চলে যাব সরাসরি আসল ঘটনায়। সরাসরি চলে যাব তাদের কাছে। আগেই বলে রাখি, তারা হচ্ছে সুন্দরবনের জলদস্যু। তারা বিভিন্নভাবে সুন্দরবনকে বিচরণ করে তারা সবসময় চলে এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ তারা করে। কিন্তু এখন আমরা তাদের কাছে যাব কি কারণে তারা আমাদের কাছে মুক্তির জন্য আবেদন করছে। আমরা প্রশাসনের সহায়তায় আমরা তাদের কাছ থেকে এটা করতে পারছি। তাহলে আমরা সরাসরি চলে যাই সেই ভাইদের কাছে। এখন আমরা সরাসরি চলে আসছি সেই ভাইদের কাছে। তো ভাই, আপনার নাম? মকলেস। আপনার নাম? সাদ্দাম। তো আপনারা কিভাবে এই পেশায় আসলেন? ভাই পারিবারিক সমস্যার কারণে আমরা হ্যাঁ। আপনাদের মা বাবাদের জন্য আপনাদের খারাপ লাগে না? হ্যাঁ। খারাপ লাগে। কতদিন মারা দেখেন না? এই 12 বছর। আপনিও তাই? আমাদের এই ভাইরা অন্ধকার থেকে আলোয় ফিরে আসতে চায়। তাদের দীর্ঘ 12 বছরের আক্ষেপ, তারা তাদের মা বাবা ফ্যামিলি কারোর সাথে মিশতে পারতেছিল না, এজন্য তারা খুবই দুঃখিত। আর এই যত খারাপ কাজ করছে এর জন্য তো আপনারা অনুতপ্ত, তাই না? অনুতপ্ত। তো আমরা চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী চামেলি আক্তারের কাছে তারা তাদের অস্ত্র সমর্পণ করে অন্ধকার থেকে আলোয় ফিরে আসতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী চামেলি আক্তারের কাছে তারা তাদের অস্ত্রগুলো হস্তান্তর করতে চায়। আমি অনেক খুশি হয়েছি যে তাদের অস্ত্র তারা ফেরত দিচ্ছে, তারা অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসছে। এটা শুধু সম্ভব হয়েছে যে গরিব তালাশ টিমের কারণে। আমরা তাকে ধন্যবাদ জানাই যে তার জন্য এটা সম্ভব হয়েছে। এখন আমরা সরাসরি তাদের দুইজনকে, আপাতত আমরা দুইজন পাইছি, দুইজনকে তাদের পরিবারের হাতে হস্তান্তর করতে চাই। আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী চামেলি আক্তার তার পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করব। এই যে আসছে তাদের মা, তাদের কাছে হস্তান্তর গরিব তালাশ টিমকে অনেক ধন্যবাদ জানাই। আমি অনেক আমার কাছে ফিরে এসেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।